সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে যাবো আমরা রাশে। তো তোমাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখতে হলে অবশ্যই সাথে থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, দেখা হচ্ছে রাশে। রাজ, রাশি যাবি? রাজ, আমি তো হ্যাঁ মানে রাশি যাবি? দেখতে পাই হ্যাঁ যাবে রাশে? যাবে। ভালো করে মুখ মুছিস নি দাদুর কাছে না, গামছা মুখ এসব মুছে দেখানো কাজ করলাম ও আবার গালে থেকে বের করতে গালেতে বের করতে, তাই তো দাদু? আমি গামছাটা এই চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি এসে দেরি যাচ্ছে। তো হে গাইস, অবশেষে ফাইনালি আমরা রাশি চলে এসেছি। বুঝতে পারছো, রাশি আমরা চলে এসেছি। তো তোমাদেরকে প্রথম থেকে শুরু করব। তো প্রথমে আমাদের চলো, প্রথম থেকে তোমাদের ঠাকুর দেখানো আরম্ভ করে দেই। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে বলির পাতাল প্রবেশ এখান থেকে শুরু হয়েছে। এখানে বিশ্বরূপ দর্শন দেখতে পাচ্ছ। তো ভিতরটা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা লুক, জাস্ট ওয়াও। তো এখানে এটা হচ্ছে মেন মন্দির, এখানে আমরা এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে ওই সাইডে যাবো, গিয়ে তোমাদের সমস্ত ঠাকুরগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ, অসাধারণ। দেখতে পাচ্ছ ওখানে সবাই। এই বাবা কাছে ফুলটা দে দাও, দাদু কাছে ফুলটা দাও, এইগুলো দাও, এই সবজি সবজি তুই দিতে পারিস না? মানে কি করতেছিস? তো আর কিছুক্ষণ পরে আমরা তোমাদেরকে প্রত্যেকটা ঠাকুর দর্শন করাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রণাম করতে যাচ্ছে। তো মা সমাপ আর মানি গেল প্রণাম করতে, আমি এবার যাবো। তো চলো তোমাদেরকে এরপরে এবারে নেক্সট দেখাচ্ছি, পরবর্তী যে আমাদের। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি, আমার ছেলে আর তোমার আর বউ, আমার মা সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি। তো এটা তোমাদের প্রত্যেক ঠাকুর আমি দেখাচ্ছি। এখানে নন্দালয় দেখতে পাচ্ছ, নন্দালয় থেকে এখানে কৃষ্ণ এখন শিশুবেলায়। তো নেক্সট তোমাদেরকে দেখাবো মহাদেবের কৃষ্ণ দর্শন। তো দেখতে পাচ্ছ মহাদেব ঠাকুর যখন আমাদের কৃষ্ণকে দর্শন করতে এসেছিল তখন এই যে। তো তোমাদের নেক্সট দেখাচ্ছি আমি তোমাদের। এখানটাতে লেখা নেই তো এখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তো এরকম পরপর তোমাদের দেখে যাচ্ছি, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। রাধার চক্ষুদান, বিশ্বরূপ দর্শন। তো রাধার চক্ষুদান হচ্ছে এখানে, এখানে রাধার চক্ষুদান করে বিশ্বরূপ দর্শন। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে শিশুকালে কৃষ্ণ ছিল, তার মা যখন তাকে শাসন করে সেই বেলার একটা সামান্য দর্শন দেখিয়েছে। মায়ের শাসন দেখাচ্ছে, মা যে মাকে এমন করে শাসন করে সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। তো দেখতে পাচ্ছ মহাদেব কৃষ্ণ বলরামকে দেখতে এসেছে। তো মহাদেব এখানে কৃষ্ণ আর বলরামকে দেখতে এসেছে তখনকার ছবিটা দেখো সবাই মিলে। তো এখানে যখন কৃষ্ণ হয়, তারপরে কৃষ্ণ যখন একটু মানে হালকা বড় হয়, তারপর এখানে ব্রহ্মার কৃষ্ণ দর্শন করে। ব্রহ্মা যখন কৃষ্ণকে দর্শন করতে আসে তখনকার একটা সামান্য দর্শন। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ
যে ননি চুরি। তো কৃষ্ণ যখন আমাদের ছোটোবেলায় ননি চুরি করেছিল তখনকার সময় দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে ননি চুরি। কৃষ্ণ যে বন্ধুগুলো ছিল, বন্ধু বলো কৃষ্ণের যে সখাগণ সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ ননি চুরি করতে এসছে। তো ওই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ আছে ননি চুরি করছে। তো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের আরও একটা আকর্ষণীয় জিনিস, রাখাল রাজা। হ্যাঁ, রাখাল রাজা দেখতে পাচ্ছ এখানে রাখাল রাজা। তো আমাদের কৃষ্ণ যে রাখাল ছিল তিনি রাজা, বেশ সবকটাই এখানে পুরো সুন্দর সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো কৃষ্ণর এখানে যখন বন্ধন করে গেছিল তখনের একটা এখানে ফুটিয়ে তুলেছে সিনারি। তো কৃষ্ণের বন্ধন মূর্তি। আগেরবারে এটা ছিল না। তো এইবার বলতে পারিস ওরে বাবা গো, কি বাবা এই জল কেন? সিনারিটা এখানে আছে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। তো দেখতে হচ্ছে এখানে মানে পাতালের এখানে কেমনটা জল জমে গিয়েছে, পাতালের এখানে জল জমে গিয়েছে। তো আমার বউ ওখানে দাঁড়িয়ে আছে। চলে এসো এখানে লাইন করে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই। বিচ্ছিরি অবস্থা হয়েছে এখানে জল জমে। যাই হোক একটা পাতাল না জল হলে ভালো লাগে, তারপরে তো পাতাল মনে হবে। এখানে ছেলে চলে এসছে, বউকে আমি ধরে নেই তাহলে হারিয়ে যাবে। চলো না। তো গাইস তোমাদেরকে আরও একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি যেটা দেখে বলবে বাও এতটা সুন্দর জিনিস। তো চলো তোমাদেরকে, তো আমাদের যে রাস উৎসবের মেন জিনিস তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো দেখে তোমরা অসাধারণ লাগবে। তো চলো দেখা যাক তোমাদেরকে কেমন লাগে। তো চলো ফাইনাল জিনিসটা তোমাদেরকে দেখিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছি এখানে বস্ত্র হরণ করেছিল যখন কৃষ্ণ, তো আমাদের শ্রীকৃষ্ণ যখন সখীগণ বিনা বস্ত্রেও গঙ্গায় লেগেছিল স্নান করতে, তখন আমাদের শ্রীকৃষ্ণ যে তাদেরকে বোঝানোর জন্য যে সবসময় বস্ত্র পরে চান করা উচিত, ওই জন্য বস্ত্র নিয়ে গাছে উঠে গিয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে বিনা বস্ত্র নারীরা জলে কাতরাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে জলে মানে এখানে একটা অসাধারণ থিম করেছে, মানুষদের বার্তা একটা দিয়ে গেছে। শ্রীকৃষ্ণর যে পিছনের মানে ওই পিছনে যে পিকচারটা দেখতে পাচ্ছ সাপের উপর দাঁড়িয়েছে, অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। এখানে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, চলো সামনের দিকে। হ্যাঁ লাল কালার লাইটিং বাক্স রেখে দিয়েছে টাকা নেবে বলে। এসো তো
একটা অসাধারণ জায়গা আমাদের এখানে, সোনাপুকুর নব বৃন্দাবন। তো এখানে তোমরা আসতে পারো। আসতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো যে কোথা থেকে কোথায় যেতে হবে, আমি অবশ্যই তোমাদেরকে ঠিকানা বলে দেবো। তো তোমরা যদি আসতে চাও, একটা অসাধারণ তো কাঁটা তোলা দেখতে পাচ্ছ এখানে। আমাদের রাধার পায়ে যখন কাঁটা ফুটেছিল, তখন শ্রীকৃষ্ণ যখন কাঁটা বার করে দেয়, তখনকার একটা তোমার কৃষ্ণকে এই তো তো এখানে দেখতে পাচ্ছ যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তখন একটা মানে মান ভাঙানোর ব্যাপার আছে, তো হচ্ছে মান ভঞ্জন। তো তোমরা যারা যারা একলা একলা আছো, সিঙ্গেল, তাদের জন্য অসাধারণ অসাধারণ বিউটি এখানে মেয়ে আছে, তোমরা চলে আসতে পারো। আমি হয়তো অবশ্যই সিঙ্গেল নেই, যেটা আছি। দেখতে পাচ্ছ বিরাজকুঞ্জ, এটা মানে কৃষ্ণর বিরাজকুঞ্জ দেখতে পাচ্ছ এখানে তোমরা, অসাধারণ জায়গা। তো তোমরা এই জায়গাটা জাস্ট দেখো, একটা অসাধারণ দেখতে পাচ্ছ কতটা সুন্দর, গাছগুলো দেখেছো তো, বিরাট জায়গা একটা, তোমরা আসলে অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর জায়গা। তো ফাইনালি একটা অসাধারণ আমরা মেন জায়গায় চলে এসেছি, যে রাস উৎসবে যে আমাদের লীলা খেলা রাধার সাথে, সেই লীলা খেলার জায়গাটা তোমাদের ফাইনালি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে আমাদের রাধা কৃষ্ণ লীলা খেলা। তো এখানে একটা অসাধারণ, জাস্ট অসাধারণ লুক, না আসলে তোমরা বুঝতেই পারবে না। এখানে আবার গাছের ভিতরে লাইটিং দিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চলো তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন আমাদের কৃষ্ণ বলরামের নামকরণ হয়। তো এখানে আমার প্রথম আসা উচিত ছিল, তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কৃষ্ণ বলরামের নামকরণ, এটা হচ্ছে কৃষ্ণ আর বলরাম দুজনের নামকরণ। দেখো তো আমাদের প্রত্যেকটা ঠাকুরের প্রায় দেখা হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা অসাধারণ জায়গা, আর একটা জায়গা নিয়ে যাচ্ছি, দেখো তোমরা। তো আমাদের মহাভারতের যুদ্ধ দেখাবো তোমাদের এক্ষুনি, তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে মহাভারতের যুদ্ধ হচ্ছে, এখানে 3D কোয়ালিটির পেন্টিংটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদেরকে আরও একবার এখানে পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, অসাধারণ। হ্যাঁ দেখতে হচ্ছে আমার ছেলে একটা বাচ্চা মেয়ে ছেলে চলে যাচ্ছে, হাইজে ছেলে চলে যাচ্ছে। এখানে দেখতে হচ্ছে বাবা মহাদেবের এখানে যে মন্দিরটা অসাধারণ, ছেলে দেখতে হচ্ছে ওখানে চলে গিয়েছে। তো রামকলা গাছ দেখো তোমরা, এটা হচ্ছে ফটোশুট করার জায়গা। যারা নববৃন্দাবনের মধ্যে আছে তাদেরকে বাইরে নিয়ে আসো, এরপরে আমাদের আরো ধরনের কাজ আমরা শুরু করে দেবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তারককরণ করতে এসেছেন
বিনাকা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মহাশয়া, উপস্থিত হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী শিক্ষক, আমাদের সবার চিরপরিচিত কাজের মানুষ, আমাদের সবার পরিচিত প্রিয় মানুষ মাননীয় বিশ্ব জেলা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরো পঞ্চায়েত সমিতির সমাধান চন্দনা মণ্ডল মহাশয়। তো গাইস, তোমাদেরকে অন্য দিনকে দেখাবো যে আমাদের যে মেলাগুলো বসেছে, যে মেলাগুলো কীরকম দোকানপাতি বসেছে এবং কেমন ভিড়, তোমাদেরকে নেক্সট দিনকে দেখাবো। গ্রামের সকল নবমীদেরকে জানানো হচ্ছে আপনারা অবিলম্বে আপনারা একটু আপনার মাঝে প্রতিযোগিতা ভালো চলছে, আপনারা একটু দূরে থাকবেন। সকল দর্শনার্থীদের জানানো হচ্ছে আপনারা সাবধানে থাকুন এবং যে কোনো মুহূর্তে কোনো অঘটনা ঘটে যেতে পারে, তাই বলছি আপনারা হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমাদের নববৃন্দাবন রাস মেলার শুভ সূচনা হতে চলেছে। আমাদের গান অনুষ্ঠানের পর আমরা মূল মঞ্চে ফিরে যাব। উষারানী মণ্ডল মহাশয়, বিধানসভা বিধানসভার বিধায়িকা, আপনি চলে আসুন। আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠান চলছে, বিধানসভার বিধায়িকা আমাদের মূল হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চলছে। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমরা আবার সেই নবসাজে ফিরে এসেছি। সনাতন নববৃন্দাবন রাস মেলার শুভ ধারণ পালন, সনাতন নববৃন্দাবন রাস মেলার শুভ ধারণ করলেন বিধায়িকা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মহাশয়া। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মাননীয় বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। সমন্বয়ে এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদের সনাতন নববৃন্দাবন রাস মেলার শুভ ধারণ অনুষ্ঠান এই মাত্র হয়ে এরপর আমাদের মূল মঞ্চে আমরা চলে যাব। আমাদের মূল মঞ্চে উদ্বোধনী সঙ্গীত গাইবেন। সো হে গাইস, ফাইনালি বাড়ি চলে আসলাম। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আমাদের ওখানে যে মেলাটা বসছিল, ওই মেলাটা আমি দেখাইনি। ওটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে, কারণ ভিডিও এটাই অনেকটাই বড় হয়ে গিয়েছে, ওই জন্য আমি মেলাটা এবারে দেখাইনি। তো নেক্সট যেদিনকে আমি মেলায় যাব, তোমাদেরকে অবশ্যই
মেলাটা দেখাবো, কতটা সুন্দর মেলাটা বসেছে। আর অনেকটা জায়গা ধরে বসেছে, তো ওই জন্য ভিডিওটা অনেক লং হয়ে যেত, ওই কারণে আমি ভিডিওটা দেয়নি। পরের বারে আমি অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো, আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন মতো টাটা।